কুরবানির গরুর মাংস প্রেসার কুকারে খুব সহজে কিভাবে হাতের স্পর্শ ছাড়া রান্না করবেন আজকে সেই সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করব। অনেকে অতিরিক্ত মশলা বা অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করেন, এতে গ্রেভিটা বেশি হলেও সেটা খেতে মিষ্টি মিষ্টি লাগে। গরুর মাংসের যে প্রপার স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না। তাই কতটুকু ব্যবহার করলে এটার প্রপার স্বাদ পাবেন চলুন দেখে আসি। আমরা এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি এবং সেখানে আমরা প্রথমে লবণ অ্যাড করে দিলাম এবং এখানে আমরা গুঁড়ামরিচ অ্যাড করে দিলাম। তো আপনারা গুঁড়ামরিচ অ্যাড করতে পারেন অথবা গ্রিন চিলিও এখানে অ্যাড করতে পারেন। তো আমরা গুঁড়ামরিচ অ্যাড করে দিলাম, পরে হলুদ গুঁড়া 1 টেবিল চামচ হবে আমরা এখানে অ্যাড করে দিয়েছি এবং সাথে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি দালচিনি টুকরো, 2টি সাদা এলাচ, লং প্লাস কালো এলাচ এবং এখানে আমরা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এটাকে প্রেসার কুকারে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খুব শর্টকাটে যেন মাংসটি সিদ্ধ হয়, সেজন্য প্রেসার কুকারে দিয়েছি এবং এখানে আদা রসুন পেস্ট আমরা অ্যাড করে দিয়ে দিলাম। তো এটা এখানে আমরা পেঁয়াজটা কিন্তু এখনও অ্যাড করি নাই, পেঁয়াজটা একটু পরে অ্যাড করব। তো এটা 3 থেকে 4 মিনিট আমরা এটাকে বলক তুলে নিয়ে হালকা করে কষিয়ে নেওয়ার পর এটার সাথে আমরা পেঁয়াজ অ্যাড করব। তো আজকের মাংস রান্না আপনারা দেখলে আশেপাশের মানুষ বুঝতে পারবে যে আপনি অরিজিনালি গরুর মাংস রান্না করতেছেন এবং সুন্দর একটা স্মেল গ্রান ছড়িয়ে পড়বে। তো এই পর্যায়ে এসে 4-5 মিনিট রান্নার পরে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। অল্প করে পেঁয়াজ দিবেন, বেশি গ্রেভি হওয়ার জন্য পেঁয়াজ বেশি দিলে কিন্তু রান্নাটি ভালো হবে না, পরে খেতে মিষ্টি মিষ্টি লাগবে। তাই পরিমাণ মতো আপনারা পেস্টটি দেওয়ার ট্রাই করবেন। সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব এবং এখানে আমি পানি অ্যাড করে দিব। তো আমি 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাংস যেন খুব পারফেক্টলিভাবে সিদ্ধ হয়, যার কারণে আমরা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে আহামরি কোনো মশলা অ্যাড করি নাই, খুবই সিম্পল কিছু মশলা অ্যাড করেছি, ঘরোয়া কিছু মশলা, যেটা না করলে নয়। এটাতে যে খাবারের টেস্ট আছে একবারে অরিজিনাল বাঙালির খাবারের একটা টেস্ট পাবেন। তো মূলত আমি একজন রেস্টুরেন্ট শেফ, বিগত কয়েক বছর যাবৎ আমি ফাস্টফুড রেস্টুরেন্টে চাইনিজে কর্মরত আছি। তো আমি চেষ্টা করব রেস্টুরেন্টের সকল প্রকারের চাইনিজ ফাস্টফুড এবং বাঙালি সকল প্রকারের খাবারের রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা ফলো করবেন। এ পর্যায়ে এসে মাংসটি আমার সিদ্ধ হয়ে গেছে, প্রায় আমি 20 মিনিট রান্না করেছি। তো দেখুন আমার মাংসটি কত সুন্দর সিদ্ধ হয়েছে, কোনো প্রকারের ঝামেলা ছাড়া। শুধু একবার মশলাগুলো অ্যাড করে আমি এখানে দিয়ে দিয়েছি, অটোমেটিক মাংসটি হাতের স্পর্শ ছাড়াই রান্না হয়ে গেছে। তো আমি এখানে এখন বাগার দিব। তো বাগার দিলে মাংসের অন্যরকম একটা ফ্লেভার টেস্ট আসে, তো যা বলার বাহিরে। তো অবশ্যই আপনারা বাগার দেওয়ার চেষ্টা করবেন। এটা না দিলেও কোনো সমস্যা নাই, তবে বাগার দিয়ে আমরা রেস্টুরেন্টে রান্না করে থাকি, তাই আমরা এখানে বাগার দিয়ে নিলাম। শুধু পেঁয়াজ তেল দিয়ে আমরা এখানে বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে এটাকে আমরা একটু কষিয়ে নেব, যাতে এর ঘনত্বটা একটু বেশি হয় এবং সুন্দর একটা গ্রেভি পাওয়া যায় এখানে। তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে খুবই শর্টকাটে 20 থেকে 25 মিনিটের ভিতরে গরুর মাংস আমরা রান্না করলাম। তো আপনারা এইভাবে অবশ্যই রান্না করবেন, সিম্পল মশলাগুলো দিয়ে, ঘরোয়া যে মশলাগুলো বাসায় থাকেই সবসময় অলরেডি, সেই মশলাগুলো দিয়ে এইভাবে গরুর মাংস রান্না করবেন। একেবারে 100% অথেন্টিক সুন্দর একটি ফ্লেভার এবং মজার একটি খাবার রান্না করতে পারবেন খুব সহজেই। এটা অবশ্য নতুনদের জন্য অনেক সুবিধার একটি রান্না। তো যারা ঝামেলা নিতে চায় না তারা এই রান্নাটি এইভাবে করতে পারেন। এ পর্যায়ে এসে আমরা এখানে ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। তো আপনারা ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দেবেন, আরও সুন্দর একটি স্মেল আসবে খাবারে। আসলে একটি কথা না বললে নয়, আমি একজন রেস্টুরেন্টের প্রধান শেফ, হেড শেফ। তো আমার এটি একটি মূলত নতুন একটি চ্যানেল। তো আমি কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে অত গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না। তো আমি যেহেতু রেস্টুরেন্ট শেফ, ভাবলাম নতুন একটি চ্যানেল খোলা যাক, আমাদের প্রতিভাগুলো যেন মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রেস্টুরেন্টে মানুষ কিভাবে খাবার তৈরি করে, আমরা কিভাবে খাবার তৈরি করি, যেমন গ্রিল নান, বাটার নান এবং চিকেন গ্রিল কিভাবে আমরা তৈরি করি, সকল প্রকারের রেসিপিগুলো যেন আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। যার কারণেই মূলত এই চ্যানেলটি খুলেছি। যদি আমার ভিডিওটি এতটুকু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন, কারণ আমরা চাই রেস্টুরেন্টের সকল প্রকারের রেসিপি আপনারা যেন বাসায় তৈরি করতে পারেন খুব সহজেই। অনেকে আমার রেস্টুরেন্টে এসে বলে, ভাইয়া আপনাদের মতো তো খাবার আমরা বানাতে পারি না। তো যাদের কারণে আমি এই চ্যানেলটি মূলত খুলেছি। তো আমার রেসিপিগুলো দেখে যেন আপনারা বাসায় রেস্টুরেন্টের মতো খাবার তৈরি করতে পারেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যেন আপনারা উপকৃত হন, যার কারণেই মূলত এই চ্যানেলটি খোলা আমার। আমি নেক্সট টাইমে ভিডিও ছাড়বো পুরান ঢাকার হাজির বিরিয়ানি কিভাবে আপনারা রান্না করবেন, রেস্টুরেন্টের স্বাদে বাসায় কিভাবে রান্না করবেন। নেক্সট টাইম আমি এই ভিডিওটি আপলোড করব। ধন্যবাদ সবাইকে।